চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের যে মিছিলের কর্মসূচি ছিল একেবারে সরাসরি এই মুহূর্তে সেই ছবি আপনাদের সামনে তুলে ধরবো। হকের চাকরি ফেরোচ্ছে, ঠাই হলো প্রিজন ভ্যানে। শুরু থেকে অতি তৎপর পুলিশ, সেই ছবি ধরা পড়লো। জমায়েত শুরুর আগেই ধরে ধরে প্রিজন ভ্যানে তোলা হলো চাকরিহারাদের। কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কৃষ্ণেন্দু অধিকারী। কৃষ্ণেন্দু, এরকম কি পুলিশের কাছে কোথাও নির্দেশ ছিল যে কোনোভাবেই মিছিল শুরু করতে দেয়া যাবে না, জমায়েত হতে দেয়া যাবে না? একদমই তাই, পুলিশের একটা পূর্ব পরিকল্পিত একটা সিদ্ধান্ত। কিছুক্ষণ আগে আমাদের পুলিশ কর্তাদের সঙ্গে কথা হচ্ছিল, তারাও বলছিলেন যে যেহেতু অনুমতি নেই তাদের অ্যানাউন্সমেন্ট করা হয়েছে যে কোনো মতে জমায়েত করা যাবে না। কিন্তু একটা আন্দোলন ঠেকাতে পুলিশের এত তৎপরতা এবং অতি তৎপরতা কার্যত নজিরবিহীন। আন্দোলন তো শুরুই হয়নি, একটা ঘোষিত কর্মসূচি ছিল। যারা চাকরিহারা শিক্ষক তারা বলছিলেন যে তারা একটা আন্দোলন করবেন, মিছিল করবেন, মুখ্যমন্ত্রী সাহায্য চান তারা, কারণ তারা পরীক্ষায় বসতে চান না। 10 বছর আগে পরীক্ষায় বসেছেন, যোগ্যতা নিরিখে তারা চাকরি পেয়েছেন, কেন আবার পরীক্ষায় বসবেন? এই প্রশ্ন তুলেই তারা আজকে শিয়ালদা থেকে জমায়েতের ডাক দিয়েছিলেন। সেই শিয়ালদার ছবিটা এখন অনেকটা ফাঁকা হয়েছে, কিন্তু যে ছবি আমরা দেখলাম শিয়ালদা সাউথ সেকশন মেট্রো, এখনো পর্যন্ত পুলিশে ছয়লাভ। সাধারণ যাত্রীর চেয়েও একটা সময় যে শিয়ালদা স্টেশনে সাধারণ যাত্রী পিলপিল করে, সেই সাধারণ যাত্রীর চেয়েও পুলিশের সংখ্যা, সাদা ইউনিফর্ম পরা পুলিশ, তার সংখ্যা বেশি মনে হচ্ছিল। এখনো সেই ছবি দেখতে পাচ্ছি, চারিদিক থেকে পুলিশ যেন উঁকি মারছে এবং কোনো রকমে আজকে পুলিশ নাস্তানাবুদ হয়েছে, কারণ চাকরিহারা শিক্ষককে খুঁজে পেতে এমন নাস্তানাবুদ হয়েছে। এই কয়েকশো পুলিশ 6 জনকে পর্যন্ত তারা এখন পর্যন্ত আটক করেছে, গ্রেপ্তার করেছে, লালবাজারে তাদের নিয়ে যাওয়া হয়েছে। এখান থেকে ওদিকে মেট্রো স্টেশন থেকে আরো 2 জনকে শিক্ষিকাকে গ্রেপ্তার করা হয়েছে। এবং পুলিশ শিক্ষিকা শিক্ষকদের খুঁজে না পেয়ে যারা সংবাদ মাধ্যমে রিয়াকশন দিচ্ছেন এখানে দাঁড়িয়ে ইন্ডিভিজুয়ালি একা, সেখান থেকে তাকে ধরতে প্রায় 20 জন 25 জন পুলিশ, একজন ডিসির নেতৃত্বে, একজন আইপিএস এর নেতৃত্বে ফোর্স গিয়ে তাকে একদম পাজা কোলা করে তুলেই গাড়িতে তুলছে। এবং গাড়িগুলো তুমি দেখো এখনো আছে, এই ছোট ছোট প্রিজন ভ্যান অনেকগুলো রাখা হয়েছে। সঙ্গে সঙ্গে এখান থেকে 1 জন 2 জন যাকে তোলা হচ্ছে তাদের তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর চারিদিকে শিয়ালদা স্টেশন জুড়ে চারিদিকে শুধু পুলিশের ছয়লাভ। ওইদিকে দেখো পুলিশের প্রচুর পুলিশের উপস্থিতি দেখা যাচ্ছে। এবং এই পুলিশ সামনে পিছনে যেদিকে তাকানো যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি শিয়ালদা স্টেশন এবং মেট্রো স্টেশনের পাশে পুলিশ। অর্থাৎ কোনোভাবে আন্দোলন তারা করতে দিতে চান না। যারা এখানে জড়ো হয়েছিলেন, জড়ো তো হওয়ার কোনো সম্ভাবনাই নেই, যারা 2-1 জন এসে পরিচিত মুখ যারা রিয়াকশন দিচ্ছিলেন সংবাদ মাধ্যমে, তাদের উপর কার্যত ঝাঁপিয়ে পড়ছেন। অর্থাৎ পুলিশের অতি সক্রিয়তা আজকে চোখে পড়ার মতো। বিকাশ ভবনে গেট টপকে যারা ভেতরে গিয়েছিলেন তাদের উপর পুলিশের লাঠিচার্জ আমরা দেখেছি। কসবা ডিআই অফিসে সেখানে যারা চাকরি প্রার্থীদের উপর লাঠিচার্জ আমরা চাকরি হারা শিক্ষকদের উপর লাঠিচার্জ দেখেছি। কিন্তু একটা আন্দোলন শুরুই হলো না, জমায়েত শুরুই হলো না, তার আগে যেভাবে খুঁজে শিক্ষকদের আটক করা হচ্ছে কার্যত নজিরবিহীন ঘটনা। এবং সকাল 11টায় জমায়েতের সময় ছিল, 10:30টার পর থেকে যে সংখ্যক পুলিশ শিয়ালদা স্টেশন এবং তার সংলগ্ন মেট্রো স্টেশনে উপস্থিত হয়েছে তার সংখ্যা দেখলে মনে হয় যে যত মানে অশান্তির কারণ হচ্ছে এদের আন্দোলন। এবং সেই আন্দোলন এখনো শুরু হয়নি, সরে যাচ্ছে। সেই আন্দোলন অন্যভাবে শুরু করার একটা পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু পুলিশের তরফ থেকে এটা বারবার স্পষ্ট করা হচ্ছে যেহেতু অনুমতি নেই তাই তারা এই আন্দোলন করতে দেবেন না, জমায়েত করতে দেবেন না, এটা মাইকে অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে পুলিশের আজকের সংখ্যা এবং পুলিশের আজকে অতি সক্রিয়তা নিয়ে, যে একটা চাকরিহারা শিক্ষক যারা নিজের দোষে নয় অন্যের দোষে, অন্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতিতে চাকরি গেছে, তারা আজকে একটা আন্দোলন করছেন। সেই আন্দোলন দমানোর জন্য পুলিশের যে সক্রিয়তা আজকে লক্ষ্য করা গেল, সাধারণত ল অ্যান্ড অর্ডার প্রবলেম হতোই না যদি এই সক্রিয়তার কিছুটা অংশ থাকতো। রাজ্য অনেক ল অ্যান্ড অর্ডার সমস্যা এমনি মিটে যেত যদি এই সক্রিয়তার সামান্যতম অংশ থাকতো। অর্থাৎ চাকরিহারা শিক্ষকদের আটকাতে পুলিশের যে তৎপরতা, সকাল 10:30 থেকে 11টা 11:30। আমরা মাদ্রাসার শিক্ষক, আমরা বলতে পারছি না। আমরা নামলাম মেট্রো থেকে এসে, আমরা গেছিলাম ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা বোর্ড। মানে আপনারা তো নবান্ন অভিযানের সাথে নয়? না না, আমরা মাদ্রাসা বোর্ডে যাব, কিন্তু ওনারা ভাবলেন হয়তো যে নবান্নে যাচ্ছি বলে আমাদেরকে তুলে দিলেন, কিন্তু আমরা অ্যাকচুয়ালি মাদ্রাসা বোর্ডে যাচ্ছি। আমাদের ডেপুটেশন আছে একটা সেখানে মাদ্রাসা বোর্ডে। অর্থাৎ বুঝতে পারছেন এটা আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক শিক্ষিকা নয়,
তারা মাদ্রাসা বোর্ডে যাচ্ছেন, সেখান থেকে তাদের অর্থাৎ শিয়ালদা স্টেশনের নামতেই তাদেরকে তুলে নিলেন পুলিশ। অর্থাৎ বুঝতে পারছেন পুরো ছবিটা আপনাদের সামনে স্পষ্ট, কোনোভাবেই তাদেরকে জমায়েত করতে দেওয়া যাবে না।